হ্যালো এভরিওয়ান, বেশ অনেক দিন পর আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি এতদিন ভিডিও দিইনি কিছু সমস্যার জন্য আর কি। আমার মা অসুস্থতা ছিল, তারপর বাড়িতে কাজ হচ্ছিল, তার মানে অনেক কিছু প্রবলেম ছিল, তাই জন্য আর কি ভিডিও দেওয়া হয়নি। আর তার সাথে ছোট ছোট ভিডিওগুলো তোমাদেরকে দিচ্ছিলাম। আজকে হচ্ছে 20 মে, সোমবার। তো ভাবলাম আজকে থেকেই আবার ভিডিওটা স্টার্ট করি। আর এখন বাজে সকাল 10:30। সকালবেলার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এখন আমি রান্না বসাচ্ছি, ঠিক আছে। আর আমাদের ঘরের পুরো লুকস চেঞ্জ হয়ে গেছে, মানে যেরকম ছিল তার থেকে পুরো আলাদা হয়ে গেছে। তো তোমাদেরকে সেটাও আমি শেয়ার করব। আর এখন আমি রান্না করছি, তো চলো দেখাই কি কি রান্না করব। আর এত গরম, মানে উপরে তো অনেক গরম। তো আজকে থেকে ব্লগিং শুরু করলাম, তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো। হ্যাঁ এতে যদি ধরে নেয় তাহলে তখন সাদা সমেত উঠে যাবে। ভিতরে একদম ওই খাবার দিয়ে দেবে। বাড়িটা যে রং করেছিল তখনের মুহূর্তটা কিছুটা তোমাদেরকে শেয়ার করেছিলাম, আর এখন রং হওয়ার পর তোমাদেরকে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা হচ্ছে রান্নাঘরটা, তার মধ্যে এরকম লাল লাল পাতা দিয়ে হলুদের ওপর করা হয়েছে। এটা আর কি কোনো ভাবনা ছিল না, হঠাৎ করেই করা হয়েছে। আর এটা আমার আগেই ছিল ঘরে লাগানো, সেটাই আবার সুন্দর করে ধুয়ে মুছে লাগিয়ে দিয়েছি। আর এই দিকের দেয়ালটা পুরোটাই আমার হাজব্যান্ড নিজের ইচ্ছায় নিজে হাতে করেছে। এই যে ব্ল্যাক কালারের পুরো একদম মানে পাখনার মতো করেছে। এদিকের ওয়ালটা পুরো ইটের মতো ও নিজেই আর কি আইডিয়া করে করেছে। তো কেমন হয়েছে ঘরের রং অবশ্যই জানিও। আর অন্য সময় তোমাদেরকে রুম ট্যুর দেব। তো এখন আমি যাব রান্নাঘরে রান্না করার জন্য। দেখো 10:30 তো বেজেই গেছে, এরপর আর রান্না করলে দেরি হয়ে যাবে। আর এমনি খুব গরম, আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি হবে কিনা এখনো বলতে পারছি না। বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আমার ছিল কলেজ, আমি কলেজ যাইনি। তো তোমরা জিজ্ঞেস করবে আমি কী করি, কলেজে পড়ি, সেগুলো একটা অন্য ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি জানতে চাও আর কি তখন শেয়ার করব। তো এখন আমি রান্না করছি, ভাত বসিয়েছি, আর এখানে মাছ নিয়ে এসছেও। তো কি মাছ নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আছে দেখো শোল মাছ। এই যে শোল মাছটা রান্না করব। একটা ভালো বড়ই শোল মাছ আছে। আর এখানে ভাত হচ্ছে, এখানে দুধ গরম করে রাখা আছে। ভাত হয়ে এসেছে, তাই গ্যাসটা অফ করে দিলাম, একটু পরে ফ্যান ঝাড়িয়ে নেব। আর এখানে এখন শোল মাছগুলো নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাছটায় না অল্প ছোট একটু ডিম হয়েছে, না মাত্র মানে না হওয়ার মতো। এই দেখো এইটুকুনি ডিম, আর ডিম নেই। তো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটুখানি চাপা দেওয়া থাক। আর এখানে আমি এখন রান্নার জন্য সব সবজিগুলো নিয়ে নিয়েছি। কি রান্না করব আজকে, ভেন্ডি একটু ভাজবো, মানে ঢেঁড়স পেঁয়াজ দিয়ে। আর এই আমটা আমার হাজব্যান্ডের আর কি বন্ধুর মা দিয়েছে, ওদের বাড়িতে হয়েছে, তো কাঁচা এগুলো। ভাবছি একটু চাটনি বানাবো, ঢেঁড়স ভাজা, আর এই মাছের ঝোল করব, শোল মাছের ঝোল। তো চলো দেখতে থাকো। আর এখানে আমি আদা রসুন নিয়েছি, পেঁয়াজ আলু নিয়েছি, যতটা লাগবে কেটে নেবো, অল্প পরিমাণেই লাগবে। তো একসাথে নিয়ে বসে পড়েছি। রান্না করার আগে সবজিগুলো যদি সুন্দর করে কেটে গুছিয়ে নেওয়া যায় তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ওই জন্য আগে আর কি ভাবলাম সবজিগুলো গুছিয়ে নিই, তারপর রান্না করতে দাঁড়াবো। আর এখন বেশি লেটও হয়নি,
তো 12টার মধ্যে মোটামুটি রান্নাবান্না হয়েই যাবে। তো একটু আদা রসুন কুচিয়ে নিলাম, আর এখানে একটা আলু দিচ্ছি বড় দেখে, একটা আলুতেই হয়ে যাবে। তো বেশি আলু খাই না আমরা, তো মানে অল্প আলু দিলেই হয়ে যায়। অনেক দিন ধরেই ভাবি ভিডিও দেব, কিন্তু ভিডিও দেওয়া আর হচ্ছিল না, কারণ একবার যদি ভিডিও থেকে বের হয়ে যাই আর কি, তারপরে আর কি মন কিছুতেই বসাতে পারছিলাম না এই কাজটাতে। আর ভিডিও করতে ভালো লাগে আর কি, তার জন্যই ভিডিও করছিলাম। তো এখন আবার শুরু করছি, আজকে আর কি করলাম অনেক দিন পর। আর ভয়ে আমি ভিডিও করছি যে কি হবে না হবে, তো মানে ভাবলাম তাই শুরু করে ফেলি, ভুল হবে আর যাই হবে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, তাতেই আমি এগিয়ে যাব। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, আমি একটু বন্ধ করে রেখেছিলাম ভাতটা, এখন ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি। আর এদিকে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, এইবার দুদিকে দুটো কড়াই চাপিয়ে রান্না শুরু করে দেবো। আর বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছে, মানে ঝোড়ো ঝোড়ো হাওয়া মতো, বৃষ্টি হতেই পারে। তো দেখা যাক, যদি হয় তো ভালোই লাগবে। তো এই যে কড়াইটা পেরে এখন বসিয়ে দিলাম, ওভেনটা ধরিয়ে দেবো, আর এদিকে রান্নাটাও বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছিলো, আর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি একবারেই বেশি করে তেল দিয়ে দিচ্ছি, আর তেল দেব না। এই মাছ ভাজার তেলে আমি পুরো তরকারিটা রান্না করব, তার জন্য। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। মাছ ভাজাটা বসিয়েই দৌড়ে বাইরে এসেছি, আকাশ পুরো কালো করে এসেছে। আর আমি আজকে সকালবেলা অনেক জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম, সেই জামাকাপড়গুলো সব বাইরে মেলা। আর আজকে আমি কলেজ যাইনি, তার কারণ হচ্ছে আমার মাথার যন্ত্রণার জন্য। কিন্তু এই যে বাড়ি থাকলেই কাজ তো করতেই হবে, এই কাজগুলো করেই যাচ্ছি। আর আমি না থাকলে আমার হাজব্যান্ড এগুলো জামাকাপড়গুলো তুলে রেখে আর কি কাজে যেত, তো চলেই গেছে, এখন আমাকে এগুলো করতেই হবে। তো চলো এগুলো ভালো করে গুছিয়ে তুলে রাখি। আর ওদিকে কড়াই চাপানো, জামা কাপড়গুলো সব তুলে রাখলাম, আর মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই উল্টে দিচ্ছি। আর এদিকে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। মাছগুলো একদিক পুরোপুরি ভাজা হয়ে গেছিলো, উল্টে দিয়েছিলাম, আর এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে ভাজছি না, শোল মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না, তো হালকাই ভেজেছি। এবার তুলে নিচ্ছি, বাদ বাকি মাছগুলো সব ভেজে নেবো। ওইদিকে মাছ ভাজা হচ্ছে, আর আমি এখানে একটু মশলাটা পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা দিচ্ছি, বেশ অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি যাতে ঝাল ঝাল হয়। আর রসুন দিয়েছি 4-5 কোয়া, আর আদাটা একটু বেশি করেই দিয়েছি। আর এটার মধ্যে আমি একটুখানি সর্ষে আর দেব হচ্ছে গোটা জিরে দিয়ে একেবারে পেস্ট করব, মিহি করে পেস্ট করে নেব। বাইরে বৃষ্টির জন্য এখানে জামা কাপড়গুলো তুলে আর সব ফেলে দিয়েছে, ভিজে জামা কাপড়। আর এখানে এখন রান্না চলছে, মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখানে আলু ভাজাও হয়ে গেছে। আর এখন আমি কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিয়েছি পেঁয়াজ। আর এত বৃষ্টি হচ্ছে, একদম অনেক বৃষ্টি হচ্ছে, ভিডিওতে তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে।
আর এটা হচ্ছে দিদি ভাইয়ের পায়রা, দেখো বাইরে কীরকমভাবে স্নান করছে। আর এদিকে আমি পায়রা দেখতে গিয়ে ব্যাস আমার এটা কড়াইটাই আর কি পুড়ে যাচ্ছিলো। ভাগ্যিস ঠিক সময় চলে এসেছি, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে এখন টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছি সেটাও দিয়ে দেবো। এই যে মশলা বাটাটা সর্ষে, গোটা জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে কষাবো। এর মধ্যে আর একটু জল দেবো, মশলার যে বাটিটা রয়েছে ওটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ আর একটুখানি শুকনো লঙ্কা, এই 1 চামচ করে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা আছে, ওই জন্য গুঁড়ো লঙ্কাটা কম দিয়েছি যাতে ঝালটা ঠিকভাবে হয়। আর আমাদের সবাই ঝাল খেতে খুব পছন্দ করে, তাই একটু ঝাল ঝাল তরকারি হবে। বাইরে তো বৃষ্টির আওয়াজ তোমরা ভালোই পাচ্ছ, আর এদিকে আমি বৃষ্টির মধ্যে শোল মাছ রান্না করছি, খেতে তো দারুণ লাগবে। আর এর মধ্যে না আমি 2-3 কোয়া কাঁচা আমের টুকরো দিয়েছি। তো আমি শুনেছি শোল মাছের মধ্যে আমের টুকরো দিলে খেতে খুব ভালো লাগে, ওই জন্য আর কি দিয়ে দিলাম। আর এখানে এখন দেখো আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি। মশলাটা কষাচ্ছি তো ওর মধ্যে দিয়ে কষালে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রথমে হাত দিয়ে দিচ্ছিলাম, এতটা গরম আলুগুলো হাত পুড়ে যাচ্ছিলো, ওই জন্য আবার খুন্তি দিয়ে দিলাম। কি সুন্দর তেল ছেড়ে এসেছে, মশলাটা দিয়ে আর একটু কষাবো, তারপর আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। দেখো কি সুন্দর কষা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে তরকারিটা মিশিয়ে নিলাম। আর এখন আমি ঢ্যাঁড়স ভাজা করব, আর এখানে একটু চাটনি বানাবো। আর ঢ্যাঁড়সের জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। মাছের তরকারিটা আমার পুরোপুরি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। রান্নাটা হয়ে গেলে যেমন একটা সুন্দর গন্ধ বেরোয়, আর ওই জন্য এখন মাছগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার পুরোপুরি শেষ। কি দারুণ হয়েছে না মাছের ঝোলটা, দেখতে স্বাদও সুন্দর হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম। আর এদিকে ঢ্যাঁড়স আর পেঁয়াজ ভাজাটা হচ্ছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আর অল্প একটু বাকি আছে, ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে, একদম কচি ঢ্যাঁড়স, বড় বড় ঢ্যাঁড়স কিন্তু মানে একদম কচি ছিল। তো এবার এটাকে আস্তে আস্তে একটু ধিমে আঁচে হোক, ততক্ষণ মাছটা আমি একটা গামলায় ঢেলে নেব। রান্নাবান্না আমার সব হয়ে গেছে, বাসন বেশি নেই, এই অল্প 3টেই রয়েছে, তাই এখন মাজা ঘষাতে যাব না। আর এখানে দুধটা আবার একবার গরম করে রাখলাম। আর আমার হাজবেন্ড চলে এসেছে, বাইরে বৃষ্টি হচ্ছে, ও দোকান থেকে চলে এসেছে, দেখো 12:30 বাজে। ও আবার মার্কেট যাবে, তাই জন্য আর কি খেতে দিতে বলল। তো তার মধ্যে আমি আর কি সব রান্নাবান্না গুছিয়ে নিয়েছি, ওকে খেতে দেবো বলে বাটি আর প্লেট নিয়ে চলে এসেছি। রান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে, দেখো ঢ্যাঁড়স ভাজা রয়েছে, আর মাছের ঝোলটা খুব বেশি ঝোল করিনি, একদম মাখা মাখা করে তরকারি করেছি। আর চাটনি আছে, ওকে আগে খেতে দিয়ে নিই। ভাত দিয়ে দিলাম, আর এখানে ঢ্যাঁড়স ভাজা। মাথা দেবো, না মাথা এখন খাবো না। বড়টা দিই। আচ্ছা দাও। মাথাটা ওকে খেতে বললাম, এখন খাবে না, সময় নেই, মার্কেটে যাবে, তাই জন্য আর কি একটা দাগার পিস দিলাম, একটা আলু আর ঝোল দিলাম, এটা দিয়ে খাবে বললো, লাগলে আবার নেবে। আর এখন একটু চাটনি দিয়ে দিচ্ছি।
জানালার মধ্যে নিয়ে বসে পড়েছে। তো নিচটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ আর কি বাইরে মেঘলা। আর এই যে ঢেঁড়স ভাজা দিয়ে খাচ্ছে, তারপর মাছ দিয়ে খাবে। কি গো, কেমন লাগলো? হেভি পেটে। থালা ফাঁকা করে ফেলেছে। চাটনি খাওনি এখনো? না, চাটনি আর খেতে ইচ্ছে করছে না। শোল মাছটা কেমন হয়েছে? ভালো। বৃষ্টিতে শোল মাছ খাচ্ছ? হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ হয়ে গেল। এখন বন্ধ হয়েছে, 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে। রান্না বান্না তো হয়ে গেছে, এখন একটু বসি। যা গরম, বৃষ্টির হাওয়া খাই। মানে বৃষ্টি একটুখানি হয়েছে, বেশি হয়নি। খাওয়া দাওয়া করে চলে গেল হচ্ছে মার্কেটে, আমি এখানে বসে আছি। বৃষ্টি হবে কিনা জানি না, আকাশটা ডাকছে আর বেশ ভালো হাওয়া দিচ্ছে। ঘরটা ঠান্ডা হয়ে গেছে, এখানটা বসে আছি। আর ঘরে ফ্যানও চালিয়ে রেখেছি, দেখো ফ্যানও চলছে, ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। ভাবছি ফ্যান ছাড়া ভিডিও করবো, কিন্তু করতে পারছি না, এত গরম লাগছে। আর আজকে শরীরটা ভালো নেই, ওই জন্য আর কি কলেজ যাইনি। তো আমি এখনও পর্যন্ত কামাই করিনি, মানে একদিনও বন্ধ করিনি কলেজ, যবে থেকে ভর্তি হয়েছি। তো শরীরটা ভালো লাগছিল না বলে যাইনি। তো দেখি কাল থেকে তো আবার স্টার্ট আছে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি এখনও খাওয়া দাওয়া করিনি, খাবো, খেতে ইচ্ছা করছিল না আর কি, গরমের জন্য মাথা ব্যথা যন্ত্রণা করছে। আর আমার মাথার যন্ত্রণা হলে আমি একটুও থাকতে পারি না, তো ওই জন্য চুপ করে শুয়ে থাকলাম কিছুক্ষণ। তো একটু পরে খাচ্ছি, এখন 1:30 বাজেনি, 1:20 বাজে। এখন বাজে দুপুর 2টো। তো এখন আমি খাবার দাবার নিয়ে বসলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। Style.